আজকে অবশেষে পরিষ্কার করে ফেললাম গ্রিন মস্কো ট্যাঙ্কি। হ্যালো এভরিওয়ান, গত কিছুদিন যাবত আমার গ্রিন মস্কো ট্যাঙ্কি এত পরিমাণে ময়লা হয়েছিল যা বলার বাইরে। তো আজকে আর কোনো চিন্তা ভাবনা না করে ভাবলাম ট্যাঙ্কি আজকে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কির অবস্থা কতটা খারাপ। তো প্রথমত আমি সবগুলা মাছকে আগে ধরে নিই। এরপর আমি ধীরে ধীরে একটি বাটির সাহায্যে অন্য একটি বালতিতে পানিগুলোকে ঢালি। বলে রাখা ভালো, আমি এই পানিগুলোকে ফালাই নাই, কারণ মাছের ময়লা পানি যা গাছের জন্য খুবই উপকারী। আপনারা যারা মাছ পালন করেন তারা অবশ্যই এই পানিগুলোকে ফালাবেন না, গাছদের দিয়ে দিবেন। এদিকে দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কির অবস্থা হয়েছে নাজেহাল এবং ইটগুলোর মধ্যেও খুব ময়লা জমে গেছে। তো প্রথমত আমি ইটগুলাকে আলাদাভাবে পরিষ্কার করে নিই। এই পাশে দেখতেই পাচ্ছেন আমি ট্যাঙ্কি কত সুন্দরভাবে পরিষ্কার করেছি, যা এখন করছে চিকচিক। এইদিকে ইটগুলো পরিষ্কার করা শেষ, এখন পালা পানি ঢালার। আমি প্রথমত আমার ট্যাঙ্ক থেকে পুরাতন পানিগুলো নিয়ে নতুন ট্যাঙ্কে শিফট করি। জানিয়ে রাখা ভালো, মাছদের জন্য পুরাতন পানি অতি গুরুত্বপূর্ণ, তবে পুরাতন পানি হলে চলবে না, দিতে হবে নতুন পানি। এরপর আমি একে একে ইটগুলোকে বিছিয়ে দিব এবং দিয়ে দিব নতুন পানি। আস্তে আস্তে করে আমি ট্যাঙ্কিতে নতুন পানি অ্যাড করলাম এবং পরবর্তীতে আমার মাছগুলোকে অ্যাক্লিমেট হওয়ার জন্য রেখে দিলাম। অ্যাক্লিমেট হওয়া শেষ হলে আমি সবগুলা মাছকে ছেড়ে দেই, যা ছিল একটি আনন্দের মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।